আধ ঘন্টা হতে চললো অফিসিয়ালি ভোটদান পর্ব শুরু হয়েছে, তবে তার আগে একেবারে নদিয়ার চাপড়ায় যে উত্তেজনা তৈরি হয়, বিজেপির এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ করছেন ওই বিজেপির এজেন্ট। একেবারে তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ। বিজেপি প্রার্থী সৈকত সরকার তিনি যেটা দাবি করছেন যে পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। বিজেপি প্রার্থী সৈকত সরকার তিনি দাবি করছেন যে পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। আমি চলে যাব, আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয় আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, তুমি ওই বিজেপি এজেন্ট, আহত বিজেপি এজেন্টের সঙ্গে রয়েছো, ঠিক কি হয়েছে, কি অভিযোগ করছেন তিনি? একদমই এই মুহূর্তে চাপড়া থানায় রয়েছি। এখানে লিখিত যে অভিযোগ, সেই লিখিত অভিযোগের যে প্রক্রিয়া সেটা চলছে এবং মোশারেফ মীর যিনি আহত হয়েছেন আমার সঙ্গে রয়েছেন। ঠিক কি ঘটনাটা হয়েছিল, কটা নাগাদ হয়েছিল? সকাল 5:40 নাগাদ ঘটনা ঘটেছে। আমরা বাড়ি থেকে বেরিয়ে এজেন্ট যাচ্ছিলাম, আমি বিজেপির এজেন্ট এবং আমার সঙ্গে এজেন্ট ছিল আইএসএফ, 5 জন ছিলাম। মফিদুল তার দলবল দিয়ে বন্দুক উঁচিয়ে তেড়ে আসে আমাদের দিকে, হাতে লোহার রড, লাঠি, বোম, বন্দুক উঁচিয়ে এসছে। এসে আমার মাথায় দুটো রডের বাড়ি মেরেছে, মেরে আমি পুড়ে যাই। আপনি তাদের চেনেন? কি নাম তাদের? চিনি নাম মফিদুল, ফয়জুল বিশ্বাস, আরজান শেখ, শরী বিশ্বাস, জানি আলম মোল্লা, আরফুল মণ্ডল, আরও তার দল ছিল সব। হ্যাঁ, ওরা 15-16 জন ছিল। এসে আমাদের তেড়ে মেরে আমাদের মাঠে, আমি যখন মাঠে লুটিয়ে পড়ি, তারপর ওরা আমাদের যারা আরও ছিল তাদের খুব মারধর করেছে, তারা ছত্রভঙ্গে পালিয়েছে। হ্যাঁ, এইরকম পরিস্থিতি গতকাল থেকে ছিল না তার আগে থেকে, না আচমকা হয়েছে? আগে থেকে ছিল। গতকাল রাত্রিতে প্রত্যেক বাড়িতে যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট করি তাদের বাড়িতে হুমকি দিয়ে এসছে, বলছে যদি ভোট দিতে যাই ঠ্যাং ভেঙে দেবো, মেরে দেবো, ভোটের পর আমরা জিতবো, তখন কাম ছাড়া করবো। হ্যাঁ, এরকম হুমকি কাল সারা রাত প্রত্যেক বাড়ি দিয়ে বেরিয়েছে। হ্যাঁ, সকালবেলাও যে কাউকে ভোট দিতে দেবো না এরকম ওদের মনোভাব, সব বাড়ি বাড়ি গিয়ে ভোট দেওয়া যাবে না যারা তৃণমূলের বিরুদ্ধে করছে। আপনারা চাপড়া থানায় গিয়েছিল, সেখানে কি বললেন চিকিৎসক? চিকিৎসক আমার মাথা দিকে আমার 6টা সেলাই হয়েছে, সঙ্গে সঙ্গে ভর্তি করে নিয়েছে, স্যালাইন বেশ করেছে। আমি থানায় এসেছি, লিখিত অভিযোগ করে থানায় হসপিটাল। এই যে ঘটনাটা ঘটেছে আপনার বুথের থেকে, যে 53 নম্বর বুথ, সেখান থেকে কত দূরে হয়েছে? 53-54 নম্বর বুথ থেকে 100 মিটার দূর, 100 মিটার দূর। অর্থাৎ বুঝতে পারছো, বুথের থেকে 100 মিটার দূরত্বে এই ঘটনা ঘটেছে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে এখানে বিজেপি যে প্রার্থী তিনিও রয়েছেন, তিনিও এখানে বসে আছেন। কোথার থেকে কোথায় কোথায় যদি সংক্ষেপে বলেন, কোন কোন জায়গায় এরকম পরিস্থিতি? দেখুন, হাটরা নিয়ে এর আগেও ছিল, কারণ এখানকার যে তৃণমূলের প্রার্থী তিনি নির্বাচন কমিশনের দাগি তকমা পাওয়া, তা সে তার টোটাল সার্কেলে টোটাল ক্রিমিনালদেরকে নিয়ে একদম ছিলাম, অর্থাৎ বিজেপি প্রার্থী তিনিও যেটা বলছেন যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। ধন্যবাদ ছিলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।